জন্মাষ্টমীর দিন পারলে এই একটি ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করুন, অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপেই। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমীর তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে নাড়ু গোপালের এবং যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে তাদের বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়, যেন বাড়ির ছেলেরই জন্মদিন। এবং শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিজের হাতে বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করা হয়। যাদের পক্ষে সম্ভব হয় তারা 56 প্রকার ভোগ অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না 56 প্রকার ভোগ নিবেদন করা। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রিয় এই একটি ভোগ অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন। আজকের পর্বে সেই বিষয়েই আলোচনা করব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর জন্মাষ্টমীর তিথির বিস্তার কিন্তু দুদিন ধরেই। স্মার্ত মতে বাংলার 9ই ভাদ্র 1431, ইংরেজির 26শে আগস্ট 2024 পড়েছে জন্মাষ্টমী। কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না, তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরেজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার। 2 দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময় অনুযায়ী। তাই বন্ধুরা, অষ্টমী তিথি অনুযায়ী সোমবার অথবা মঙ্গলবার দুদিনই জন্মাষ্টমী পালন করা যাবে। কিন্তু যেহেতু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত 12টায়, সোমবার রাত 12টায় রোহিণী নক্ষত্রও পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে। সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী 26শে আগস্ট সোমবার জন্মাষ্টমী পালন করা যুক্তিযুক্ত হবে। আসা যাক মূল পর্বে। জন্মাষ্টমীতে ছোট্ট গোপালকে 56 রকমের ভোগ অর্পণ করা হয়। প্রত্যেক বাড়িতেই সাধ্য ও সামর্থ্য মতো ভোগ তৈরি করে গোপালকে অর্পণ করেন। জন্মাষ্টমীতে ভোগের আছে আলাদাই গুরুত্ব। যে কোনো পুজোর থেকে জন্মাষ্টমীর পুজোতে ভোগের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। জন্মাষ্টমীতে গোপাল সোনাকে 56 রকমের ভোগ অর্পণ করার একটি বিশেষ মাহাত্ম্য আছে। মাতা যশোদা নাড়ু গোপালকে এতটাই ভালোবাসতেন যে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য একদিনেই অষ্টপ্রহর ভোজন করাতেন। একবার শ্রীকৃষ্ণের নির্দেশে গোকুলবাসীরা ইন্দ্রদেবের পূজা করেননি। তখন ইন্দ্রদেব খুব রেগে যান এবং প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করেন। পুরো গোকুলবাসী জলে ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষা করার জন্য তার এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেয়। এতে ইন্দ্রদেব আরও রেগে গেলেন এবং বৃষ্টিকে আরও তীব্র করলেন। কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রদেবতা বুঝতে পারলেন তার নিজের ভুল এবং এটা যে শ্রীকৃষ্ণের লীলা তাও উপলব্ধি করতে পারলেন। তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন এবং তারপর ঝড় বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ এই সময় ঝড় বৃষ্টির জন্য পর টানা 7 দিন এক আঙুলে গোবর্ধন পর্বত বহন করেছিলেন। তাই এই সময় তিনি অন্ন জল একেবারেই গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে 7 দিন ও অষ্টপ্রহর হিসেবে 56 ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করেন। তারপর থেকেই প্রত্যেক জন্মাষ্টমীতে তার জন্য 56 ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে। এই 56 ধরনের ভোগের মধ্যেও আবার নিয়ম আছে। এই 56 ধরনের ভোগের মধ্যে পড়ে 20 রকমের মিষ্টি জাতীয় খাবার, 16 রকমের নোনতা জাতীয় খাবার এবং 20টি শুকনো ফল। বন্ধুরা, আপনারাও যদি 56 রকমের ভোগ নিবেদন করেন তাহলে ঠিক এভাবেই ভোগ নিবেদন করবেন। কিন্তু সবার পক্ষে তো আর এইভাবে ভোগ নিবেদন করা সম্ভব নয়। অনেকেরই সাধ্য বা সামর্থ্যতে কুলায় না। তাই বন্ধুরা, এমন কিছু ভোগ আছে যেগুলি নাড়ু গোপালের অত্যন্ত প্রিয় এবং সেগুলো যদি আপনারা জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে দিতে পারেন তাহলে নাড়ু গোপাল কিন্তু অত্যন্তই খুশি হবেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই ভোগগুলি। এই ভোগগুলো কিন্তু আপনারা ভগবানকে যদি অর্পণ করেন এবং নিজের হাতে যদি
বানিয়ে দেন তাহলে গোপাল কিন্তু অত্যন্তই সন্তুষ্ট হবেন। সেই ভোগগুলির মধ্যে প্রথমেই যেটি আছে সেটি হলো মাখন মিছরি। জন্মাষ্টমীর পুজো মাখন মিছরি ছাড়া অসম্পূর্ণ। মাখন হচ্ছে নাড়ু গোপালের অত্যন্তই প্রিয়, তাই মাখন মিছরি ভোগ কিন্তু অবশ্যই দেবেন জন্মাষ্টমীর দিন। গরুর খাঁটি দুধের সঙ্গে মিছরি ও মাখন মিশিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন মিছরি। তাই যদি বাড়িতে মাখন তৈরি করেন তাহলে এভাবে করতে পারেন, আর যদি না করতে পারেন বাড়িতে তাহলে ছানা এবং চিনি একসঙ্গে মিশিয়েও ভোগ তৈরি করেও দিতে পারেন। অবশ্যই কিন্তু তুলসী পাতা সহযোগে নিবেদন করবেন। কোনো ভোগই সম্পূর্ণ হবে না যদি না তাতে তুলসী পাতা দেওয়া হয়। তাই গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন অবশ্যই যেন ভোগটি অর্পণ করবেন সেটি হচ্ছে মাখন এবং মিছরি। এই মাখন মিছরি দুধ দইয়ের মতোই শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় খাবার হলো রাবড়ি। তাই এই রাবড়িও কিন্তু শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করবেন এই জন্মাষ্টমীর দিন। দ্বিতীয় যে ভোগটি অবশ্যই দেবেন তা হলো নাড়ু, নারকেলের নাড়ু। বন্ধুরা, নারকেলের নাড়ু ছোট্ট গোপালের অত্যন্ত পছন্দের, তাই তো ছোট্ট গোপালকে নাড়ু গোপালও বলা হয়। তাই জন্মাষ্টমীর দিন গোপালকে নারকেল নাড়ু অবশ্যই দেবেন। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে কিন্তু নারকেল খেতে নেই। তাই যদি আপনারা নারকেল নাড়ুর ভোগ দেন সেটি প্রসাদ হিসেবে পরের দিন গ্রহণ করবেন, অর্থাৎ নন্দ উৎসবের দিন। জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব, জন্মাষ্টমীর দিন কিন্তু গ্রহণ করবেন না, তবে ভোগ হিসেবে অবশ্যই দিতে হবে। তৃতীয় যে জিনিসটি জন্মদিনে অবশ্যই বানানো হয় এবং প্রত্যেক ঘরে প্রত্যেক মায়েরাই বানায় সেটাই হচ্ছে পায়েস। বন্ধুরা, জন্মাষ্টমী তিথিতে অবশ্যই কিন্তু পায়েস বানাতে ভুলবেন না। তবে অনেকেই অষ্টমীতে অন্ন গ্রহণ করেন না বা চালের ভোগ দেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কিছুরও পায়েস বানাতে পারেন, কিন্তু পায়েস অবশ্যই বানাবেন। আপনারা চাইলে ক্ষীরের পায়েস বা সিমুই দিয়েও পায়েস বানাতে পারেন, অথবা চাইলে মাখানার পায়েসও বানাতে পারেন, কিন্তু অবশ্যই বানাবেন। এবার আমি সেই ভোগটির কথা বলবো যেই ফলটি ছাড়া ভোগটি ছাড়া জন্মাষ্টমীর ভোগ অসম্পূর্ণ, সেটি হচ্ছে তাল। তাল গোপাল বা শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় বা যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে তাদের বাড়িতে জন্মাষ্টমীর সময় তাল নিয়ে আসা হয় এবং জন্মাষ্টমীর সময় গোপালকে তালের নানা প্রকার সামগ্রী বানিয়েও দেওয়া হয়। যেমন তালের লুচি, তালের ক্ষীর, তালের বড়া ইত্যাদি তালের বানানোর নানা প্রকার ভোগ সামগ্রী বানিয়ে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তাছাড়াও অনেকে নিজের হাতেই বানিয়ে সুজি বা লুচির ভোগ দিয়ে থাকেন, মালপোয়াও বানিয়ে দেন এবং নানা ধরনের মিষ্টি, যেমন বিশেষ করে দুধের তৈরি মিষ্টিও দেওয়ার চেষ্টা করবেন। তাই জন্মাষ্টমীর ভোগে যদি 56 প্রকার ভোগ আপনারা নাও দিতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা আপনাদের সামর্থ্য মতো শ্রদ্ধা ও ভক্তি সহকারে যে কটি ভোগের কথা বললাম সে কটি ভোগই অত্যন্ত পছন্দের এবং এগুলি নিবেদন করে ছোট্ট গোপালের পুজো করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো, তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। প্রচুর বন্ধুরা জন্মাষ্টমী করবেন, সামনেই জন্মাষ্টমী আসছে, তাই শেয়ার করলে অনেকেই উপকৃত হবেন। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।